কোটা নিয়ে সমাধান আদালতেই হবে, সরকারের কিছু করার নেই। প্রশ্ন ফাঁসে যারা চাকরি পেয়েছে তাদেরও ধরা হবে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকালে গণভবনে চীন সফর নিয়ে সংবাদ সম্মেলনে আসেন তিনি। বলেন, এই সফরের সমালোচকরা অসুস্থ মানসিকতার। আব্দুল্লাহ শফের রিপোর্ট। প্রিয় সাংবাদিক বৃন্দ এবং চীন সফরের বিস্তারিত জানাতে গণভবনে সংবাদ সম্মেলন। লিখিত বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানান, 4টি প্যাকেজের আওতায় বাংলাদেশকে $2 বিলিয়ন দেবে চীন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, মানসিক অসুস্থতা থেকে কিছু মানুষ অপপ্রচার করে। ভারত সফর নিয়েও তারা দেশ বিক্রির অপপ্রচার চালিয়েছে। চীনে গেলাম বলে কিছুই দেয় নাই, তো এটা তো বলে আসছে। আর ভারতের কাছে দেশ বাঁচা, গোলামি স্বাক্ষর করা, চুক্তি স্বাক্ষর করা, এগুলি বাতিল করতে হবে সেই কথাও বলা। তো এটা তো একটা শ্রেণীর লোকের, এটা তাদের এক ধরনের মানসিক অসুস্থতা বলে মনে করি। সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নে উঠে আসে কোটা সংস্কার আন্দোলন প্রসঙ্গ। প্রধানমন্ত্রী বলেন, আদালতেই হবে সমাধান, সরকারের কিছু করার নেই। যতক্ষণ পর্যন্ত আদালত থেকে সমাধান না আসবে ততক্ষণ আমাদের এখানে কোনো কিছু করার থাকে না। এটা বাস্তবতা, এই বাস্তবতা তাদের মানতে হবে। আর যদি না মানে কিছু করার নাই, কিন্তু এর বাইরে যখন কিছু করবে, পুলিশের গায়ে হাত দেওয়া বা পুলিশের গাড়ি ভাঙা বা এভাবে আক্রমণ, এগুলি যদি করতে যায় তাহলে তখন তো আইন তার আপন গতিতে চলবে। এখানে আমাদের কোনো কিছু করার নেই। উঠে আসে পিএসসির প্রশ্ন ফাঁস প্রসঙ্গ। সরকার প্রধানের হুঁশিয়ারি, ছাড় পাবে না কেউ। যখন ধরছি হাতে, তাতে ধরা পড়বে যারা, ব্যবস্থা আমরা নেব। তাদের ধরতে গেলে নানা কথা শুনতেও হবে, কিন্তু তারপরে আমি যখন আসি ছাড়বো তো না। দুর্নীতি করলে আপন পর কাউকেই ছাড় দেবে না সরকার, বলেন বঙ্গবন্ধু কন্যা। যে ইলেকশন এসেও এটা ছিল। আব্দুল্লাহ শাফি, নাগরিক, ঢাকা। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি।